আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর পদত্যাগ। প্রিয় দর্শক, দীর্ঘ কয়েকদিন ধরেই আল জাজিরার কর্মরত সাংবাদিক জুলকারনাইন সাহেরের একটি ফেসবুক পোস্ট কিংবা তার যে বক্তব্য, সেটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। তার মূল দাবিটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেটি নিয়ে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সহ বিভিন্ন টক শো থেকে শুরু করে সব জায়গায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি গুজব, অনেকেই বলছেন এটি সত্য। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম রয়টার্সের একটি প্রতিবেদন। সেখানে যে বিষয়টি তুলে ধরা হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তার পাশাপাশি তার অধীনস্থ যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে বঙ্গভবন ছাড়ার নির্দেশ দিয়েছেন। রয়টার্স আরো যে বিষয়টি দাবি করেছে যে রাষ্ট্রপতির পদত্যাগের খবরে মহান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন তিনি 6 দিনের বিদেশ সফরে ছিলেন। সেই সফর সংক্ষিপ্ত করে তিনি শীঘ্রই দেশে ফিরছেন, এই ধরনের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি সরকারের মহাসচিব ও স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ, তাদের কাছে যখন প্রশ্ন করা হলো তখন তারা সে বিষয়টি জানেন না বলে উল্লেখ করেছেন। তার পাশাপাশি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কেউ যদি রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গুজবে কান না দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে সারাদিন ধরে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিংবা গত 2-1 দিন ধরে ফেসবুক, ইউটিউব, টিকটক এমনকি নিউজ মাধ্যমগুলি যেটি প্রচার করছে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়টি। অবশেষে সেটি সত্য হলো। আজকে 12টা কিংবা 1টার দিকে মহামান্য স্পিকার হাফিজউদ্দিন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পরে আমরা দেখতে পেয়েছি যে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সচিব একটি পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেখানে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। এরই মধ্যে আরেকটি বিষয় ঘটেছে যে আপনারা জানেন রাষ্ট্রপতি কয়েকদিন আগে লন্ডন সফরে গিয়েছেন, মূলত তার ব্যক্তিগত চিকিৎসার জন্যই এই সফর। সেই সফরে অনেক বিদেশি সাংবাদিক কিংবা অনেকেই একটি বিষয়টি তুলে ধরেছেন যে তিনি সফরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। যদিও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বক্তব্যে ক্লিয়ার করেছেন তিনি কোনো শেখ হাসিনার সাথে কথা বলেননি। আর যদি শেখ হাসিনার সাথে কথা বলতেও হয় তিনি কি তার বঙ্গভবন থেকে বলতে পারেন না? সেখানে গিয়ে কেন কথা বলতে হবে? এ ধরনের প্রশ্ন তুলেছেন তিনি। অবশেষে মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের যে বিষয়টি তুলে ধরেছেন সেটি প্রথম আলো থেকে আপনাদের সামনে তুলে ধরছি। তিনি লিখেছেন, সম্মানিত স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদের শেরে বাংলা নগর, ঢাকা, বিষয় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ। শ্রদ্ধা জনেশু জনাব, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 খ্রিস্টাব্দ সনের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ অনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 5 আগস্ট 2024 সে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশের শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদে
ক্ষমতা বলের আইনে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করি, কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলো সমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশের কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রের বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ সংক্রান্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মধ্যে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শরীর ও মানসিক সামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার দীর্ঘ মেয়াদের চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। প্রিয় দর্শক, তিনি পদত্যাগ করার পর মূলত সংসদে যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন, তিনি মূলত অস্থায়ী কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যতদিন পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হচ্ছে। এখন দেখার বিষয় পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে মেজর হাফিজ উদ্দিন যে দাবিটি করেছেন সংসদে তার যেই প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিং এ তিনি যে দাবিটি করেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন, তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলো, জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল, এই ধরনের মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন। প্রিয় দর্শক, মূলত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যে সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে মহান জাতীয় সংসদে, সেখানে তিনি তার বিষয়ে কথা বলতে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন। সেখানে কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবর জানাতে সংবাদ সম্মেলনে এসে তাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্র প্রধানের দায়িত্ব নেওয়া হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমার মনে হয় তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সব সময় আমি তার মঙ্গল কামনা করছি। রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বিদেশ সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার দুপুরে দেশে ফেরার পর বিকেলে 5:30টায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে আসেন তিনি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে তার কাছে পদত্যাগ পত্রটি এসেছে। সংবিধান অনুযায়ী এখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাকে মনোনীত প্রার্থী হয়ে 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালে ছাত্র জন অভ্যুত্থানে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন অবসানের পর রাষ্ট্রীয় অপসারণের দাবি উঠলেও তিনি টিকে ছিলেন। এরপর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের 5 মাস পর তিনি পদত্যাগ করলেন, যদিও তার মেয়াদের প্রায় 2.25 বছর বাকি ছিল। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।